আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব যে ভি আয়তনের পাত্রে একটি কণা হচ্ছে আবদ্ধ আছে। ধরো একটা আয়তন হচ্ছে ভি, এই একটা পাত্রে একটা কণা হচ্ছে আবদ্ধ আছে, একটা পার্টিকেল আবদ্ধ। দেখাও যে পি ও পি প্লাস ডিপি ভরবেগ পাল্লার মধ্যে এ কণার সূক্ষ্মাবস্থা বা দশা কোষের সংখ্যা হচ্ছে এই জিনিসটা, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, ভি হচ্ছে সে আয়তন, 4 পাই তো একটা কনস্ট্যান্ট, পি হচ্ছে ভরবেগ। ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন এই প্রমাণটা এটা করার চেষ্টা করবো। এটা খুবই ছোট একটা প্রমাণ, কিন্তু আসলে বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে ভিডিওটা একটু বড় হতে পারে। তুমি ধৈর্য সহকারে দেখবা যাতে পরীক্ষাটা পারো। তোমরা জানো যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের বেশিরভাগ টপিকেরই আসলে বেসিকটা বা বিস্তারিতভাবে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। না হলে কিন্তু তোমার জন্য এটা লেখা কঠিন হয়ে যাবে। যেহেতু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কম্পারেটিভলি একটু ডিফিকাল্ট, ঠিক আছে? কম্পারেটিভলি তোমাদের অন্যান্য কোর্স থেকে একটু ডিফিকাল্ট। ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এই প্রমাণটা শুরু করে দিই এখন। তো প্রথমে আমরা লিখি যে ধরি দশা স্থানে ভি আয়তনের পাত্রে, এগুলো কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, এই যে ভি আয়তনের পাত্রে এইসব কথাগুলো কিন্তু বলা আছে। ভি আয়তনের পাত্রে একটি কণা আবদ্ধ আছে। একটি কণা আবদ্ধ আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এই যে দশা স্থান, এই জিনিসটা নিয়ে কিন্তু আমি আগেই ভিডিও করছি। তোমরা জানো যে দশা স্থান মানে হচ্ছে ফেজ স্পেস। এটাকে আমরা বলি ফেজ স্পেস, বা বাংলায় বলা হয় দশা স্থান। তো এটা নিয়ে আগেই ভিডিও করা হয়েছে, এই জন্য ওই ভিডিওগুলো ইম্পর্ট্যান্ট। বিকজ ওই ভিডিওগুলো তুমি না দেখলে আলটিমেটলি দশা স্থানও বুঝবে না, আর আজকের ভিডিও তুমি বুঝতে পারবে না। তো অবশ্যই বেসিকের ভিডিওগুলো দেখে ফেলবা, ঠিক আছে? এবং দেখো, এবং এখানে আমরা একটা জিনিস বিবেচনা করব যে এই যে কণাটি, এই কণাটার স্থানাঙ্ক, দেখো এটা কিন্তু দশা স্থানে আছে, ফেজ স্পেসে আছে। আমরা জানি ফেজ স্পেসে থাকলে সেটার এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট থাকে, এবং পিএক্স থাকে, পিওয়াই থাকে, পিজেডও থাকে ভাই, ঠিক আছে? এগুলো সব থাকে। তো এই জন্য তোমরা দশা স্থান বা ফেজ স্পেসের সেই ভিডিওগুলো দেখবা, যাতে তুমি ভালো বুঝতে পারো। কণাটির স্থানাঙ্ক কি? স্থানাঙ্ক হচ্ছে তোমার এক্স কমা ওয়াই কমা জেড কমা পি অফ এক্স কমা পি অফ ওয়াই কমা পি অফ জেড। তার মানে দশা স্থান আমরা জানি একটা 6 ডাইমেনশনাল একটা স্থানাঙ্ক, যেখানে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, পি অফ এক্স এক্সিস, পি অফ ওয়াই এক্সিস, পি অফ জেড এক্সিস, এগুলো সবগুলো হচ্ছে বিদ্যমান, ঠিক আছে? সো চলো এখন আমরা প্রমাণের স্বার্থে আমরা লিখব যে আমরা জানি কি জানি আমরা জানি যে দশা স্থানে কোনো কোনো বিন্দু সর্বনিম্ন, বা কোনো বিন্দু আমরা লিখতে পারি যে কোনো বিন্দুর আয়তন হয় হচ্ছে কি এইচ কিউবের সমান। এই প্রমাণটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমরা জানো। হ্যাঁ, এইমাত্র আমি যে টপিকটা বললাম, এই যে প্রমাণটাও ইম্পর্টেন্ট, এবং এটা আমরা কিন্তু একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, আমাদের উপরে একটা ভিডিওতে আমরা এটা আলোচনা করেছিলাম। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের মনে পড়ে যায়। এই যে দেখো, আমরা এই প্রমাণটা কিন্তু আগেই আলোচনা করেছিলাম। খুব ছোট প্রমাণ, কিন্তু আমরা এখানে কোন দশা স্থানে কোনো বিন্দু সর্বনিম্ন এইচ কিউ ক্রমের আয়তন দখল করে, সেই প্রমাণটা আমরা করেছিলাম, যেটা আমাদের এখানে কিন্তু কাজে লাগবে। তো দেখো একটার সাথে একটা কীভাবে করে রিলেটেড, তাই না? এই জন্য তোমাদেরকে এভাবে ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে, যাতে তুমি এই কোর্সটাকে ভালোভাবে আত্মস্থ করতে পারো। এখন আমরা লিখব যে দশা স্থানে কোনো দশা কোষের বা যেটাকে তুমি বলতে পারো দশা কোষের জায়গায় যে সূক্ষ্মাবস্থার জন্য মোট আয়তন
মোট আয়তন হচ্ছে, আমরা এটাকে টাউ দিয়ে প্রকাশ করি সাধারণত, টাউ ইকাল টু হচ্ছে 6টা ইন্টিগ্রেশন সাইন হবে, 6টা, 3টা 4টা 5টা 6টা, এখানে থাকবে হচ্ছে ডিএক্স, ডিওয়াই, ডিজেড, ডিপিএক্স, ডিপিওয়াই, ডিপিজেড। এই বিষয়গুলো আমরা আগে আলোচনা করেছিলাম, তোমাদের যদি মনে না পড়ে আমি একটু উপরে গিয়ে তোমাদেরকে দেখাই। এই যে দেখো, ফেজ স্পেস বা দশা স্থান নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম যে দশা স্থানের একটি দশা কোষের মোট আয়তন, এটা হচ্ছে শুধু আয়তন, আর যদি আমি মোট আয়তন বলি তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, 6টা ইন্টিগ্রাল সাইন দিতে হবে, 3টা হচ্ছে তোমার এটার জন্য আর 3টা হচ্ছে এটার জন্য। এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার জন্য, মানে কোঅর্ডিনেট সিস্টেমের আয়তনের জন্য এটা, আর এটা হচ্ছে তোমার মোমেন্টাম বা ভরবেগের জন্য, ঠিক আছে, ভরবেগের জন্য। সো আমরা সেটাই এখানে আসলে অ্যাপ্লাই করতেছি আর কি, ঠিক আছে। সো এগুলো সব এই জন্য আগের সাথে রিলেটেড। তাহলে এটা কিন্তু একটা কোষের আয়তন না, তোমাকে বুঝতে হবে যে একটা কোষের আয়তন হচ্ছে এইচ কিউব, মানে এইচ হচ্ছে এখানে প্ল্যাঙ্কের ধ্রুবক, ঠিক আছে। সো একটা দশা স্থানে কোনো বিন্দুর বা একটা কোষের জন্য এটা, আর এটা হচ্ছে মোট আয়তন, ঠিক আছে। মোট আয়তনের জন্য এভাবে কোনো ইন্টিগ্রেশন করতে হবে। এখন এই যে এই তিনটার জন্য তুমি ইন্টিগ্রেশন যদি করো তাহলে এই তিনটা হচ্ছে আমাদের এক্স এক্সিস। আচ্ছা আমি আবার একটু আঁকি, ধরো এদিকে দিলাম আমরা, এখানে দিলাম এক্স এক্সিস, এখানে দিলাম ওয়াই এক্সিস, এখানে দিলাম জেড এক্সিস। সো এই তিনটার জন্য আমরা পাবো হচ্ছে আয়তন ভি, পাত্রের আয়তন পাবো, বুঝতে পারছো। এগুলো স্থানাঙ্কের জন্য পাত্রের আয়তন পাবো, এগুলো তো মোমেন্টাম, এগুলো হিসাব আলাদা, এগুলো ভরবেগ। তাহলে এই তিনটার জন্য এই তিনটা ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে পাত্রের আয়তন। তো আমরা এখান থেকে লিখতে পারি যে, এখান থেকে লেখা যাবে যে এটা হচ্ছে পাত্রের আয়তন। সো আমরা এটাকে একটা কাজ করি, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিই, রাইট, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিই। সো এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। ওকে, এটা দেওয়ার কারণ হচ্ছে, কারণ আমরা এখন লিখব এখন, বা আবার লিখতে পারি আবার, এনিওয়ে যেটাই হোক, এই যে তিনটা ইন্টিগ্রেশন সাইন দিয়ে এই ডিএক্স, ডিওয়াই, ডিজেড, এই জিনিসটা আর কিছুই না, এটা হচ্ছে ভি, মানে পাত্রের আয়তন, ঠিক আছে। এটা হচ্ছে পাত্রের আয়তন। এখন ভাই আমার দরকার হচ্ছে বাকি পার্টটা, এই জিনিসটা, আমার এই জিনিসটা দরকার। সেটা কি? সেটা হচ্ছে ডিপিএক্স, ডিপিওয়াই, ডিপিজেড। এটা হচ্ছে তোমার 4/3 পাই পি প্লাস ডিপি, পি প্লাস ডিপি কিউব মাইনাস পি কিউব ইন দ্য ব্র্যাকেট, এটার সমান। আমি আবারও বলতেছি এই জিনিসটা হচ্ছে এটার সমান। আমরা একটু বুঝিয়ে বলার ট্রাই করি ব্যাপারটা। দেখো, পি ভরবেগ আর ডিপি, সরি পি প্লাস ডিপি, এই দুইটার মধ্যে আমাদের দশাকোষ সেটার সংখ্যা বের করতে হবে। তার মানে আমাদের ভরবেগ আগে ছিল হচ্ছে পি, এখন আমাদের ভরবেগ বেড়ে হয়ে গেছে পি প্লাস ডিপি, ভরবেগ বেড়ে গেছে, তাই তো। তো আমরা একটা চিত্র আঁকবো, চলো। প্রথমে আমরা একটা গোলক নিব। এখানে খেয়াল করো, তোমাকে এখানে কি বলছে, দেখো আমরা একটা ভি আয়তনে একটা গোলক নিয়েছি, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা আরও একটা গোলক নিব, আমরা আরও একটা গোলক নিব। আমরা আরও একটা গোলক নিলাম। এই যে দুইটা গোলক নিলাম, এই দুইটা গোলকের মধ্যে পুরুত্ব কতটুকু, মানে এইটুকু গ্যাপ কতটুকু, এখান থেকে এ পর্যন্ত,
সরি, এখান থেকে এ পর্যন্ত গ্যাপ কতটুকু, এইটুকুই হচ্ছে তোমার এই এক্সট্রা ডিপি। বুঝতে পারছো এক্সট্রা ডিপি কীভাবে? ব্যাপারটা খুব সিম্পল। দেখো তোমার আমি যদি এক্সিস আঁকি তাহলে ভালো বুঝতে পারবা। ধরো আমি যদি এখান থেকে এটাকে দিলাম এক্স পি অফ এক্স, এটাকে ধরো দিলাম, আমার ইচ্ছা আমি যেভাবে খুশি দিতে পারি, এগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, তো ধরো আমি এটাকে দিলাম, লেটস সে এটাকে দিলাম পি অফ এক্স, এটাকে দিলাম পি অফ ওয়াই, আর এটাকে দিলাম আমি পি অফ জেড। তাহলে দেখো আমার মোমেন্টাম আগে ছিল ঠিক এই গোলকের মধ্যে, এখন সেটা ডিপি পরিমাণ বেড়ে সেটা এখানে চলে গেছে, ডিপি পরিমাণ বেড়ে এখানে চলে গেছে মোমেন্টামটা। তাহলে এই যে বাড়লো এই জিনিসটাই কিন্তু তোমার ডিপি, ঠিক আছে? আমি যদি একটু চিহ্নিত করি তাহলে তুমি বুঝবে এই জিনিসটাই হচ্ছে তোমার, এই জিনিসটা হচ্ছে ডিপি, চিহ্নিত হয়েছে উল্টা, সরি এইভাবে চিহ্নিত করা উচিত ছিল, এই যে এবার ঠিক আছে। এটাই হচ্ছে ডিপি পরিমাণ আমার ভরবেগটা বাড়ছে। সো আমার আগে ছিল এই পর্যন্ত ছিল, এখান থেকে এই পর্যন্ত ছিল যদি হয় পি, তাহলে এইটুকু হচ্ছে ডিপি, তার মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পি প্লাস ডিপি। সো আমাকে এইটুকু জায়গার এরিয়া বের করতে হবে, এইটুকু জায়গার এরিয়া বের করতে হবে। সো এটা কিন্তু কোনো ফিজিক্যাল ডাইমেনশন না, এটা হচ্ছে কাল্পনিক এবং এটা হচ্ছে মোমেন্টামের ডাইমেনশন। সো এইটুকু জায়গার এরিয়া বের করতে হবে, যেটা হচ্ছে এটা, এবং সেটা বের করার জন্য তুমি যেহেতু এটা একটা গোলক, সো এটা হচ্ছে গোলকের এরিয়া বের করার মানে, সরি এরিয়া না, আমি ভুল বলছি, আয়তন। গোলকের আয়তন বের করার সূত্র হচ্ছে এটা 4/3 পাই আর কিউব। তো 4/3 পাই এখানে লিখছি আমি, আর আর কিউব মানে হচ্ছে এই যে এই এরিয়াটা, আমি যদি এই আরটা নিতে চাই তাহলে আমাকে পুরোটা নিতে হবে। লেটস সে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমার কত, পি প্লাস ডিপি, তাহলে পি প্লাস ডিপির উপর কিউব হবে, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার শুধুমাত্র পি। সো এখান থেকে পি কিউবটা বাদ যাবে, কারণ এটা থেকে এইটুকু যদি বাদ যায় তাহলেই কিন্তু আমার এইটুকু থাকে, ঠিক আছে? এই আয়তনটুকু আমি পাবো। সো এটাই হচ্ছে আমাদের এখন প্রাইমারি টার্গেট। চলো এগুলো সব মুছে তারপরে বাকিটা করি। তাহলে তাহলে এখানে এইটুকু যদি হয় ডিপি, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে পি, ঠিক আছে? এখান থেকে এ পর্যন্ত হচ্ছে পি। লেটস গিভ ইট ডিফারেন্ট কালার। ওকে, সো এইটুকু হচ্ছে আমাদের পি, অ্যান্ড দেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার, এই পুরোটুকু হচ্ছে আমার পি প্লাস ডিপি। যেহেতু এইটুকু ডিপি আর এইটুকু পি, সুতরাং পুরোটা হচ্ছে পি প্লাস ডিপি, হুইচ ইজ গ্রেট। ওকে, তো এখন আমরা এই ক্যালকুলেশনটা করব, ঠিক আছে? এই ক্যালকুলেশন আমরা করবো। সো এই ছবিটা আমরা একটা কাজ করি, আমরা এই ছবিটা একটু মাঝখানে এনে দিই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে সমাকলনটা, আমাদের এই পুরো সমাকলনটার একটা অংশ তো আমরা জানি অলরেডি, আর বাকি যে অংশটা, এটার যে সমাকলনটা, এটার মান নির্ণয় করার জন্য আমরা পরস্পর অবিলম্বী ভরবেগ এখানে দেখতে পাচ্ছেন পি অফ এক্স, পি অফ ওয়াই, পি অফ জেড আমরা হচ্ছে বিবেচনা করলাম। এরূপ গোলকদ্বয়ের মধ্যবর্তী আয়তনই হবে ভরবেগ সমাকলনটির মান। তার মানে এটার মানটা হবে কি, এই দুইটা গোলক, এখানে এই যে একটা ইয়েলো গোলক আছে, এখানে আরেকটা ইয়েলো গোলক আছে, এই দুইটা গোলকের মাঝখানের যে আয়তন আমরা একটু আগেই বলেছি, এই আয়তনটাই হচ্ছে আমাদের ভরবেগের যে সমাকলন সেটার সমাধান। সো এই আয়তনটা কীভাবে বের করবো সেটাও একটু আগে বলছি, 4/3 পাই, এখান থেকে এ পর্যন্ত আয়তন, এখান থেকে এ পর্যন্ত ব্যাসার্ধ হচ্ছে পি প্লাস ডিপি সেটার কিউব, আর এখান থেকে এ পর্যন্ত হচ্ছে পি সেটারও কিউব, বাদ দিতে হবে। এবার আমরা এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব। সো এই ক্যালকুলেশনটা করার জন্য আমরা একটা কাজ করি, আমরা এখানে একটু কপি পেস্ট করে নিই, কারণ আমাদের এখানে জায়গা নেই, এই পেজে যেহেতু জায়গা নেই আমরা পরের পেজে সেটা নিয়ে যাই, ঠিক আছে? আপনারা অবশ্যই ছবির নিচে এরকম করে ক্যাপশন দিবেন, ঠিক আছে? এবার করে ক্যাপশন দিবেন, নিজের মতো করে সুন্দর করে ক্যাপশন দিবেন, তাহলে ইনশাল্লাহ ভালো মার্ক পাবেন।
এখন বাদবাকি যেগুলো বাকি আছে সেগুলো আসলে এক টাইপের এক্সাম্পল, নাথিং এলস, সরি ক্যালকুলেশন, জাস্ট নাথিং এলস। সো এখন আমরা এটার ক্যালকুলেশন করব, রাইট? সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাই পুরো ইন্টিগ্রেশনটার এই পার্টটাই হচ্ছে আসলে মেইন, ঠিক আছে? সো এই পার্টটাতে কি আছে, এখানে আছে 4/3 পাই, এটাকে আমরা লিখতে পারি ছোটোবেলার সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র, রাইট? এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা এখানে ইউজ করতে পারি। এ প্লাস বি হোল কিউবের সূত্র ছিল এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস বি কিউব। সো এ কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস বি কিউব। তার থেকে আমরা পি কিউবকে বাদ দিব, সো এখানে লেখো মাইনাস পি কিউব। এই পি কিউব আর এই পি কিউব কাটা, ঠিক আছে? এই দুইটা পি কিউব কাটা যাবে। সো আমাদের শুধুমাত্র এই পার্টটা থাকে, রাইট? কিন্তু এখানে একটা জিনিস নোটিস করো, এই পার্টটা আর এটাও আমরা ক্যান্সেল করে দিতে পারি। কেন? কারণ ডিপি মানে আসলে অতি ক্ষুদ্র বোঝায়, অতীব ক্ষুদ্র। এটা আসলে বেসিক্যালি জিরোর খুব কাছাকাছি। সো এটার উপর যদি আপনি বর্গ করো সেটা জিরোর অনেক বেশি কাছাকাছি, এটার উপর যদি ঘন করো সেটা তো জিরোর আরও বেশি কাছাকাছি। সুতরাং এই দুইটা টার্ম আমরা এই লজিকে বাদ দিতে পারি যে ডিপি নিজেই হচ্ছে অনেক ক্ষুদ্র, সো ডিপি স্কোয়ার আর ডিপি কিউব অত্যন্ত নগণ্য যেহেতু। আচ্ছা, আমরা আগে তুলে ফেলি, তারপরে বাকিটা আমরা দেখা যাক, ঠিক আছে? তো আমাদের পি কিউব কাটা ফার্স্ট অফ অল, আর আমাদের থাকে শুধুমাত্র এই বান্দা, সেটা হচ্ছে 3p স্কোয়ার ডিপি। আর আমরা ব্র্যাকেট একটু লিখতে পারি যে যেহেতু ডিপি স্কোয়ার আরেকটা হচ্ছে ডিপি কিউব, এই দুটো হচ্ছে নগণ্য, অতীব ক্ষুদ্র বা নগণ্য, যেটাই আপনি বলতে চান, সমস্যা নেই। এখন আমাদের মোট তাহলে আয়তন কি হলো দেখেন, মোট আয়তন হচ্ছে টাউয়ের একটা পার্ট হচ্ছে আমরা পাইছি ভি, রাইট? একটা পার্ট আমরা ভি পাইছি, আর আরেকটা পার্ট যেটা হচ্ছে এই ভরবেগ ইন্টিগ্রেশনের পার্ট, এটাতে আমরা পাইছি হচ্ছে এই জিনিসটা। তাহলে এই দুইটা পার্ট কিন্তু এখানে কিন্তু দেখেন গুণাকারে আছে। সো আমরা এই ভি এর সাথে এই জিনিসটা হচ্ছে এখন গুণ করে দিব, তার জন্য আমরা এখান থেকে একটু কপি করে ফেলি, রাইট? সো টাউ ইকুয়াল টু এটা, এখান থেকে আমরা এটা কপি করব। তার আগে একটা জিনিস খেয়াল করেন, এটাকে যদি আমি ইকুয়েশন নাম্বার 1 দিই, এটাকে আমার ইকুয়েশন নাম্বার টেকনিক্যালি 2 দেওয়া উচিত ছিল। সো আমাদের ইকুয়েশন 2 দিলে এটা বেশি সুন্দর হতো জিনিসটা আসলে, ঠিক আছে? সো লেটস গিভ ইট ইকুয়েশন নাম্বার 2, ওকে? অ্যান্ড লেটস গিভ ইট ইকুয়েশন নাম্বার 3, লেটস ইউজ ইট অ্যাজ ইকুয়েশন নাম্বার 3। সো ইকুয়েশন নাম্বার এটা হচ্ছে 3, আর আচ্ছা খুবই দেখতে ভালো হয় নাই, আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার আমাদের 2, রাইট? এটা ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমরা এখন কি করব, 1 নঙ্গে বসাবো 2 এবং 3 নং ব্যবহার করে। তাহলে আমরা লেখো এখানে যে 2 এবং 3 নং সমীকরণ ব্যবহার করে 1 নং হতে পাই। কি পাই? 1 নং সমীকরণটা ভাই এখানে হচ্ছে এটা, 2 নং সমীকরণটা এটা, 2 নংয়ের এটা বি আপনি এখানে বসায় দেন, আর 3 নং সমীকরণে থাকা এই বান্দারে আপনি বসায় দেন, সিম্পলি এখানে বসায় দেন, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে আমি এই ভি এর সাথে 3 নং সমীকরণে এটাকে জাস্ট গুণ করব, নাথিং এলস। সো আই উড রাইট টাউ, এ পাশে লিখব টাউ ইকুয়াল টু, একটা হচ্ছে ইন্টিগ্রেশনে 3টা আলাদা করে লেখেন একটু, টিএক্স টিওয়াই টিজেড, আর আরেকটা হচ্ছে কি টিপিএক্স টিপিওয়াই টিপিজেড। এটাকে আলাদা করে লেখার কোনো প্রয়োজন নেই, বাট আমি আর কি একটু চাচ্ছি যে আপনি যাতে একটু ভালো মতো বোঝেন আর কি। সো ভি হচ্ছে আয়তন, ফাইন। অ্যান্ড দেন আরেকটা হচ্ছে এটা হচ্ছে মোমেন্টামের জন্য পাইছি আমরা, রাইট? সো এটা হচ্ছে 4/3, লাইক 4/3টা আমরা সামনে লিখতে পারি, আচ্ছা এখানে আপাতত লিখি 4/3 পাই 3p স্কোয়ার ডিপি।
আচ্ছা, এবার যদি এটাকে একটু সাজিয়ে লিখতে চাই আমরা, তাহলে এটা হবে 4/3 পাই, ওয়েল এই 3 আর 3 তো কাটা যায়, তাহলে কীভাবে চলবে? ও আমাদের প্রমাণে অবশ্য 3 নাই নিচে, সো কাটা গেলে কোনো সমস্যা নেই। সো 3 এ 3 কে কেটে দেয়, সো আমাদের এখানে থাকে শুধুমাত্র 4 পাই আর একটা ভি থাকে, সো এটা হবে ভি, এখানে একটা পি স্কোয়ার থাকে, অ্যান্ড দেন আই হ্যাভ এ ডিপি, রাইট? আই হ্যাভ এ ডিপি রাইট হিয়ার। সো ফার সো গুড। এখন খেয়াল করেন এখানে আমাদেরকে বের করতে কি বলছে? আমাদেরকে বের করতে বলছে হচ্ছে দশাকোষের সংখ্যা। দেখেন দশাকোষের সংখ্যা কীভাবে বের করে, এটার ফর্মুলা কি? চলেন আমরা আগে একটু লিখে ফেলি দশাকোষের সংখ্যা। সুতরাং দশাকোষের সংখ্যা সেটা হচ্ছে উপরে থাকবে মোট আয়তন, নিচে থাকবে শুধুমাত্র একটা সেলের আয়তন। তাহলে উপরে থাকবে কি, আমি আবারও বলছি, উপরে থাকবে দশাকোষের মোট আয়তন which is টাউ, দশাকোষের মোট আয়তন সেটা কি, সেটা হচ্ছে টাউ, মেনলি সেটা হচ্ছে টাউ। আর নিচে থাকবে হচ্ছে দশাকোষের বা ফেস সেলের একটি কোষের আয়তন, যেটা হচ্ছে আমরা শুরুতেই ডিফাইন করেছিলাম একদম এখানে, যে একটি বিন্দু বা কোষের আয়তন হচ্ছে এইচ কিউব। ওকে, এইচ কিউব। তো এখন এটা আপনি বসায় দেন, এখানে দেখেন দশাকোষের মোট আয়তন টাউ হচ্ছে এই জিনিসটা। সো আমরা যদি এখানে লিখতাম যে টাউ হচ্ছে বেসিক্যালি 4 পাই ভি পি স্কোয়ার ডিপি, রাইট? এটা আর দশাকোষের একটি কোষের আয়তন which is obvious, that is এইচ কিউব, রাইট? এটাকে আমরা রিপ্লেস করব এইচ কিউব। সো আমরা এখানে লিখব, নিচে লিখব হচ্ছে এইচ কিউব। তার আগে আমরা একটু এটাকে দিয়ে নিই। সো অলরাইট, এটাই কিন্তু আমাদেরকে মনে হচ্ছে প্রমাণ করতে বলছে, তাই না? আমরা একটু যদি চেক করে দেখি, এই দেখেন আমাদেরকে বলছে এই যে 4 পাই ভি পি স্কোয়ার ডিপি ডিভাইডেড বাই এইচ কিউব। সো আমরা আমাদের প্রমাণটা করে ফেলছি। প্রমাণটা কি খুব একটা বড় না, খুবই ছোট, কিন্তু আসলে বর্ণনাগুলো খুব ভালোভাবে ব্যাখ্যা করাটা খুব ইম্পর্টেন্ট ছিল। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।